السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز
وقال تبارك وتعالى في آية أخرى: إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: رغم أنف رجل ذكرت عنده فلم يصل علي، ورغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له، ورغم أنف رجل أدرك عنده أبواه الكبر فلم يدخله الجنة، أو كما قال عليه الصلاة والسلام: آمنت بالله. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الأمين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। محبت الشهد شبه دور الشريف قولي: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم সম্মানিত মুসল্লিয়ান کرام, আল্লাহ রব্বুল আলামিনের দয়া এবং মায়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে রমাদানুল মুবারকের শেষ জুমাবারে জুমাতুল বিদা, রমজানের শেষ জুমাবারে রমজানের বিদায়ী জুমাতে আল্লাহ আমাদেরকে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মালিকের শাহী দরবারে মন প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন রমজান দিলেন, আবার খুব দ্রুত রমজান আমাদের থেকে বিদায় নিয়ে নিল। প্রায় উম্মতে মুহাম্মাদীর হায়াত কিন্তু
তো এরকমই। আল্লাহ আমাকে আপনাকে 60, 70, 80, 100 বছর হায়াত দিয়েছেন। হায়াত থেকে অনেক বড় একটা অংশ বিদায় নিয়ে নিছে। রমজান আল্লাহ আমাদেরকে দিলেন, আবার রমজান বিদায়ও নিয়ে নিল। রমজানের শেষ দশক চলতেছে, আজকের জুমা হলো রমজানের শেষ জুমা। এবার আমাদেরকে একটু হিসাব মিলানো দরকার। আমাদের এখন হিসাব মিলানোর সময়। রমজান পেয়ে আমরা কি করতে পারলাম? রমজান পেলাম, কিন্তু আমাদের কি অর্জন হলো? আমরা কি পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান দিলেন, রমজানের শেষ দশক, নাজাতের দশক চলতেছে। আমি নাজাত পেলাম কিনা? আমি আমার নাজাতের জন্য কি করতে পারলাম? আমার মাওলার কাছ থেকে আমার জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা হলো কিনা? প্রতিটা জিনিসেরই শুরু যেরকম সুন্দর, শেষও যদি সুন্দর হয়, ওই জিনিসটা সুন্দর। শুরুকে আমি সুন্দর বানাতে পারি নাই, কমপক্ষে শেষটাকে সুন্দর বানাই। শেষটাকে যদি সুন্দর বানাতে পারি, আমার পুরা রমজানকে সুন্দর বানিয়ে দিবেন আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। আল্লাহর নবী বলেন, সমস্ত আমলের ফলাফল নির্ভর করে শেষের উপরে। আরেক হাদিসের মধ্যে নবীজি বলছেন, সমস্ত আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। আরেক বর্ণনা হলো, সমস্ত আমলের ফলাফল সৌন্দর্য নির্ভর করে শেষের উপরে। শেষ যার যত সুন্দর, তার ওই আমলটা তত সুন্দর। যার জিন্দেগির শেষ যত সুন্দর, তার জিন্দেগি তত সুন্দর। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত জিন্দেগির শেষকে যদি সুন্দর বানিয়ে ফেলতে পারে, জীবনের শেষটা তার কালিমার মাধ্যমে হয়ে গেল। দুনিয়া থেকে বিদায় নিল সে কালিমার মাধ্যমে, তার শেষটা কালিমার মাধ্যমে সে সুন্দর বানিয়ে ফেলতে পারলো। তো আমার ওই উম্মতের পুরা জিন্দেগিকে সুন্দর বানায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর হাবিব বলেন, মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, আমার যে উম্মতের দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময় শেষ কথাটা তার জবান দিয়ে বের হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার যে উম্মত জীবনের শেষটাকে কালিমার মাধ্যমে সুন্দর বানিয়ে ফেলতে পারবে, আমি নবী সাক্ষী দিয়ে দিলাম, আমার এই উম্মত দুনিয়ার জমিন থেকে জান্নাতি হয়ে বিদায় নিল। কারণ সে তার শেষটাকে সুন্দর বানাতে পারল। রমজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। এই পর্যন্ত রমজানকে কতটুকু সুন্দর বানাতে পেরেছি, এটা প্রত্যেকের কাছে প্রত্যেকের হিসাব আছে, ঠিক কিনা বলেন? এবার আমাদের সর্বশেষ যেই টার্গেটটা হওয়া উচিত, রমজানের যেই দিনগুলো বাকি আছে, এই দিনগুলোকে কিভাবে সুন্দর বানানো যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصل علي
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওই উম্মতের নাক বুলন্ডিত হোক। অর্থাৎ আল্লাহর হাবিবের পক্ষ থেকে এক ধরনের বদদুআ এটা। যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, আমার যে উম্মতের সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হলো, কিন্তু সে আমি নবীর নাম শুনে আমার উপরে দুরূদ পড়ল না, তার জন্য আমার পক্ষ থেকে বদদুআ। ورغم أنف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل أن يغفر له। নবীজি বলেন, দ্বিতীয় নম্বরে বদদুআ আমি নবীর পক্ষ থেকে আমার সেই উম্মতের জন্য, দাখালা আলাইহি রমাদান, যার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা রমজান দান করলেন। সুম্মান সালাখা, রমজান আল্লাহ দিলেন, রমজান সে পেল, আবার রমজান তার জীবন থেকে বিদায়ও নিয়ে নিল। ক্বাবলা ইউগফারা লাহু, কিন্তু রমজান বিদায় নিয়ে নিল, বিদায় নেওয়ার আগ পর্যন্ত সে তার মাবুদের কাছ থেকে তার জীবনের গুনাহগুলো মাফ করাতে পারল না। রমজান পেল, রমজান আসলো, রমজান আবার চলেও গেল, কিন্তু সে তার আল্লাহর কাছ থেকে গুনাহ মাফি পেল না, নিজের গুনাহগুলো মাফ করাতে পারলো না, নিজের গুনাহ মাফ করানোর মাধ্যমে রমজানকে সুন্দর বানাতে পারলো না। রমজান তো আল্লাহ দিয়েছিলেনই গুনাহ মাফির জন্য। ورغم أنف رجل أدرك عنده أبواه الكبار, রাসূল বলেন, 3 নম্বরে আমার বদদুআ আমার সেই উম্মতের জন্য যে তার বাবাকে অথবা মাকে অথবা দুজনকে বৃদ্ধকালে পেল। মা বাবা অথবা যে কোনো একজনকে বৃদ্ধকালে পেল, কিন্তু এই দুইজনকে অথবা যে কোনো একজনকে পাওয়ার পরেও সে তাদের খেদমতের মাধ্যমে জান্নাতি হতে পারলো না, আমার সেই উম্মতের জন্য আমার পক্ষ থেকে বদদুআ। হাদিসের দ্বিতীয় অংশ, আল্লাহর হাবিব বলতেছেন, রমজান পেল, সুম্মান সালাখা, কিন্তু আবার রমজান চলেও গেল, রমজান আসলো, আবার রমজান চলেও গেল, কিন্তু সে আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিতে পারলো না, নাজাত নিতে পারলো না, সে গুনাহ মাফ করাতে পারলো না, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত বানাতে পারলো না। তার জন্য বদদুআ, সে বড় কপাল পোড়া। তাহলে রমাদানুল মুবারকের এই যে কয়টা দিন বাকি আছে, আমাদের জীবনের প্রধান টার্গেট হওয়া চাই যত সুন্দর থেকে সুন্দর বানানো যায় রমজানের বাকি দিনগুলো। ব্যর্থ সেই রোজাদার, ব্যর্থ সেই রমজান পানেওয়ালা যে রমজান পেল কিন্তু নিজের রমজানকে মূল্যবান বানাতে পারলো না, মাগফিরাত আল্লাহর কাছ থেকে নিতে পারলো না। তার মানে যদি আমাকে সফল হতে হয়, যদি আমি আমার নিজেকে সফল বানাতে চাই, আমার অন্যতম একটা শর্ত হলো রমজান পাওয়ার পাশাপাশি আমার গুনাহগুলো যেভাবেই হোক কান্নাকাটির মাধ্যমে, দোয়ার মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, তওবা ইস্তিগফারের মাধ্যমে আমার মাওলার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। আমি গুনাহ মাফ করাতে পারলাম, তার মানে আমার রমজানকে আমি দাবি বানালাম, আমার রমজান সফল। আমি গুনাহ মাফ করাতে পারলাম না, আমি ব্যর্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নাজাত কিসের মধ্যে? রমাদানুল মুবারকের শেষ দশক, নাজাতের দশক, শেষ দশক, জাহান্নাম থেকে মুক্তির দশক চলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী,
আমাকে একটু বলেন না, কি করলে আমি মুক্তি পাবো আল্লাহর কাছ থেকে? আমার জন্য মুক্তির ব্যবস্থা কিভাবে হবে একটু বলেন আমাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তিনটা আমল দিলেন, তুমি তিনটা কাজ করো, আমি নবী কথা দিলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য মুক্তির ফয়সালা হয়ে যাবে। সাহাবী এসে প্রশ্ন করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কোন আমলের মাধ্যমে আমার জন্য নাজাতের ফয়সালা হবে, কি করলে আমি নাজাত পাবো একটু আমাকে বলে দেন। আল্লাহর হাবিব বলেন, তিনটা আমল করবা, আমি নবী কথা দিলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা হয়ে যাবে। তিনটা আমল করো। আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার, আমলিক আলাইকা লিসানাক। নবীজি বলেন, ও আমার সাহাবী, দুনিয়ার জমিনে তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নাজাত পেতে চাও, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা পেতে চাও, তুমি যদি মুক্তি চাও, এক নাম্বার কাজ হলো তোমার জবানটাকে তুমি কন্ট্রোল করে ফেলো। জবানটাকে তুমি বড় নিয়ন্ত্রণে নিয়ে আসো। এক নাম্বার, নাজাত যদি পেতে চাও, জবানের হেফাজত করো, জবানটাকে কন্ট্রোল করে ফেলো। দুই নাম্বার, ওয়ালিয়াসাকা ফি বাইতিক, তোমার দুনিয়াদারি, তোমার জীবিকা, তোমার জীবনে যত প্রয়োজন, জীবন নির্বাহ করার জন্য, জীবিকা নির্বাহ করার জন্য, তোমার নিজস্ব প্রয়োজনের বাহিরে, ঘরের বাহিরে বেশিক্ষণ সময় দিবা না। তোমার নামাজ, তোমার ইবাদত বন্দেগী, তোমার জীবিকা ইত্যাদির জন্য ঘরের বাহিরে যতক্ষণ থাকা লাগে থাকো, এর বাকি সময়টুকু ঘরে থাকো। ওয়ালিয়াসাকা ফি বাইতিক, তিন নম্বর আমল হলো বিকি আলা খাতিআতিক, ও আমার উম্মত, বেশি বেশি জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে বেশি বেশি কাঁদো। জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে বেশি বেশি কাঁদো। তাহলে সাহাবী এসে প্রশ্ন করলেন, নাজাত পাবো কিসে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন, তিনটা কাজ করো, আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দিবেন। এক নাম্বার কাজ হলো জবানটাকে হেফাজত করো। দুই নাম্বার কাজ হলো নিজের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যেও না। তিন নাম্বার কাজ হলো জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে বেশি বেশি কাঁদো। অবকি আলা খাতিআতিক। রমাদানুল মুবারকের শেষ দশক, নাজাতের দশকে আমি মুমিন, আমি একজন রোজাদার, আমি একজন আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের বান্দা। যদি নাজাত পেতে চাই, যদি আমি আমার নিজের জন্য জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা আমার মাওলার দরবার থেকে করাতে চাই, আমার জন্য এক নম্বর উপদেশ হলো জবানটাকে কন্ট্রোল করে ফেলতে হবে। জবানটাকে যত্র তত্র ব্যবহার করা যাবে না, যেখানে সেখানে ব্যবহার করা যাবে না, যে কথায় সে কথায় ব্যবহার করা যাবে না। দুই নাম্বার হলো যত বেশি ঘরে থাকা যায়। তিন নাম্বার হলো আমার বিগত, আজকে আমার বয়স চলে কথার কথা 50, বিগত 49 বৎসরের গুনাহগুলোর কথা, বিগত দিনের গুনাহগুলোর কথা স্মরণ করে একটু কাঁদি। রমজানের শেষ যে কয়টা দিন বাকি আছে, একটু শেষ রাত্রে উঠে মাওলার দরবারে দুইটা হাত উঠায় দিয়া একটু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে চোখের দুইটা ফোঁটা ফেলি, চোখের দুইটা ফোঁটা চোখ অশ্রু ফেলে আমার মাওলার সাথে একটু বোঝাপড়া করি, একটু কান্নাকাটি করি। আল্লাহ, কত গুনাহ এই জীবনে আমি করে ফেলেছি মাওলা। রমজান তো আপনি দিলেন, কিন্তু আমি গোলাম তো জানি না এই রমজান পেয়ে আমার গুনাহ মাফ করাতে পারলাম কিনা।
যেই কয়টা দিন বাকি আছে রমজানকে আমি দামি বানাতে যদি চাই, আমার মাওলার সাথে আমার একটু স্পেশাল সম্পর্ক তৈরি করা চাই। রাসূল বলেন অবকি আলা খাতিআতিক, জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে কাঁদো। সেহরির সময়, তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে গিয়ে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে মাওলার দরবারে দোয়ার জন্য হাত উঠায় দেই, কাঁদি। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমার সেই গুনাহের কথা স্মরণ করে চোখ দিয়ে যেই পানি বের হবে, ওই পানিটা আমি আল্লাহর কাছে কত দামি জানোনি? আল্লাহর হাবিব বলেন, 2টা ফোঁটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বড় দামি। একটা ফোঁটা হলো ওই রক্তের ফোঁটা, যেই রক্তটা একজন শহীদের শরীর থেকে জিহাদের ময়দানে পড়ে। রাসূল বলেন, ওই শহীদের শরীর থেকে বের হওয়া, জিহাদের ময়দানে গিয়ে শহীদের শরীর থেকে বের হওয়া রক্তের ফোঁটাটার দাম আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দ্বিতীয় আরেকটা ফোঁটা বড় দামি। সেই ফোঁটা হলো একজন আল্লাহর ভয়ে কান্নেওয়ালা, নিজের জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে কান্নেওয়ালা মুমিনের চোখের পানির ফোঁটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় দামি। রাসূল বলেন, ও আমার উম্মত, কত দামি তোমার চোখের ওই ফোঁটাটা আল্লাহর কাছে জানোনি? আল্লাহর হাবিব বলেন, আমার একজন উম্মত যখন নিজের জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে, জাহান্নামের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে কান্না শুরু করে দেয়। জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে যখন বান্দার চোখ দিয়ে পানি প্রবাহিত হওয়া শুরু হয়, আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের চোখের পানি নাকে ঢোকার আগ পর্যন্ত এসে পৌঁছাতে পারে না, এর পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। আমার ওই উম্মতের চোখের পানি জমিনে পড়ার সাথে সাথে ওই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা হয়ে যায়। ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। ওই চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ বড় খুশি হন বান্দা যখন আল্লাহর কাছে নাজাত চায়, মাগফিরাত চায়। আগামী রমজান আমি আপনি পাবো কিনা কোনো গ্যারান্টি নাই। যেই রমজান রব্বুল আলামিন আমাকে আপনাকে দিলেন, এই রমজান আমি কত কাজে লাগাতে পারলাম, এই রমজানের মাধ্যমে আমি আমার আখিরাতের সফরের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করতে পারলাম। রমজানকে কান্নাকাটির মাধ্যমে, দোয়া ইস্তেগফারের মাধ্যমে কত দামি আমি বানাতে পারলাম। বান্দা সবচেয়ে দামি হয়ে যায়, বান্দার উপর আল্লাহ সবচেয়ে খুশি হন। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি, বান্দার তওবার মাধ্যমে বান্দা যখন গুনাহ থেকে মাফির জন্য আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর সবচেয়ে খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব বলতেছেন যে আমার উম্মত বদদুয়া তার জন্য রমজান পেল, রমজান চলে গেল, কিন্তু এর মধ্যে নিজের গুনাহগুলোকে সে মাফ করাতে পারলো না আল্লাহর কাছ থেকে। সুতরাং এই হাদিসের আলোকে আমাদের যে শিক্ষা, রমজানকে দামি বানানোর জন্য আমার আপনার যেটা করতে হবে সেটা হলো আমার বিগত
দিনের গুনাহগুলো এই রমজানের মাধ্যমে আমার মাওলার কাছ থেকে মাফ চেয়ে নিয়ে মাফ করিয়ে ফেলতে হবে আল্লাহর কাছ থেকে। যেভাবে সম্ভব আমার মাওলাকে খুশি করতে হবে আমাকে, যেভাবে সম্ভব আমার মাওলার কাছ থেকে মাগফিরাত নিয়ে নিতে হবে, যেভাবে সম্ভব আমার মাওলার কাছ থেকে আমাকে নাজাত নিয়ে নিতে হবে। রব্বুল আলামিনের কাছ থেকে নাজাত নেওয়া, আল্লাহর কাছ থেকে মাগফিরাত নেওয়া বড় সহজ। দুনিয়ার মানুষের কাছ থেকে মাফ চেয়ে নেওয়া বড় কঠিন, মানুষের কাছ থেকে মাফ নেওয়া বড় কঠিন। রব্বে করিম বলে, ও বান্দা, আমার কাছ থেকে মাফ নেওয়া বড় সহজ, বড় সহজ আমার কাছ থেকে মাফ নেওয়া। কারণ আমি আল্লাহ তো গফফার, আমি তো গফুর। ও বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তো তোমাকে মাফ করার জন্য সদা সর্বদা প্রস্তুত। কত সহজ আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নেওয়া। মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে ইস্তিগফার করা শুরু করে দেয়, আল্লাহর কাছে তওবা করা শুরু করে দেয়, ইস্তিগফার করা শুরু করে দেয়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল বলেন, আমার ওই উম্মতের গুনাহ যদি সমুদ্রের ফেনা সমপরিমাণ হয়, ওই উম্মতের তওবা ইস্তিগফারের বরকতে, গুনাহ থেকে মাফি চাওয়ার বরকতে ওই উম্মতের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া, মাফ চেয়ে নেওয়া বড় সহজ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 6879, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم فيما يحكي عن ربه عز وجل قال, حضرت أبو هريرة رضي الله تعالى عنه আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদত, আল্লাহ রাব্বুল আলামিনের একটা অভ্যাস সম্পর্কে, একটা ঘটনা সম্পর্কে আল্লাহর হাবিব বর্ণনা করতেছেন। রাসূল বর্ণনা করতেছেন কার ঘটনা? আল্লাহ রাব্বুল আলামিনের ঘটনা। আল্লাহর হাবিব বলেন, ক্বালা যারাবা আব্দুন যামবান, আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা গুনাহ করলো। فقال اللهم اغفر لي ذنبي, গুনাহ করার সাথে সাথে সে আল্লাহর দরবারে হাত উঠায় বলল, আল্লাহ ইগফির লি যামবি, ও আল্লাহ আমার গুনাহগুলো আপনি maaf করে দেন। গুনাহ করে ফেলেছে, গুনাহের কথা স্মরণ হলো, এবার মাওলার কাছে maaf চাইতেছে, আল্লাহুম্মা ইগফির লি যামবি, আল্লাহ গো আমার জীবনের গুনাহগুলো আপনি maaf করেন। মুহতারাম মুসল্লিয়ান কেরাম, যেটা বলতেছিলাম যে বান্দার কাছ থেকে মাফ চেয়ে নেওয়া কঠিন, কিন্তু জিন্দেগীর গুনাহ, অসংখ্য অগণিত গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নেওয়া বড় সহজ। আর সেই সহজের সর্বোত্তম সময় চলমান শেষের দিকে রমজান। বান্দা যখন গুনাহ করলো, হাত উঠিয়ে বলতেছে, আল্লাহুম্মা ইগফির লি যামবি, আল্লাহ আমার গুনাহ আপনি maaf করে দেন। আল্লাহ দুইটা জিনিস বলেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস বলেন। আমরাও একটু বলি, আল্লাহুম্মা ইগফির লি যামবি, হে আল্লাহ আমার গুনাহগুলো আপনি maaf করে দেন। মুসলিম শরীফের হাদিস 6879 নম্বর হাদিস।
বান্দা যখন এই কথা, তিনটা শব্দ, হে আল্লাহ আমার গুনাহগুলো আপনি মাফ করে দেন, রব্বুল আলামিন যখন বান্দার জবান থেকে এই তিনটা শব্দ শোনেন, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দুইটা কথা বলেন। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে, সৃষ্টিকে সাক্ষী রেখে আল্লাহ বান্দাকে দুইটা কথা বলেন। এক নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাকালা তাবারাকা ওয়া তাআলা আযনাবা আবদি যামবান, রব্বুল আলামিন বলেন আমার বান্দা গুনাহ করেছে। আযনাবা আবদি যামবান, আমার বান্দা গুনাহ করেছে। ফাআলিমান লাহু রাব্বান, গুনাহ করার সাথে সাথে সে এই বিষয়টা অনুধাবন করতে পারলো তার একজন রব আছেন, তার একজন, কত সুন্দর, ফাআলিমা আন্না লাহু রাব্বান, গুনাহ করার সাথে সাথে সে এটা অনুধাবন করতে পারলো আমার তো একজন রব আছেন। আমি না হয় নফসের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আমার তো একজন রব আছেন, যেই রবের কাজ হলো ইয়াগফিরুজ যামবা, যেই রব গুনাহ মাফ করেন, আবার গুনাহের জন্য বান্দাকে পাকড়াও করেন, শাস্তিও দেন। গুনাহ করলো সাথে সাথে সে এই বিষয়টা অনুধাবন করলো যে আমার তো একজন রব আছেন, যেই রব গুনাহ মাফ করেন, আবার গুনাহের জন্য শাস্তিও দেন। এই কথা স্মরণ করে সে আল্লাহর কাছে মাফ চাওয়া শুরু করলো, আল্লাহুম্মা গফিরলি যামবি, ও আল্লাহ আমার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন, কারণ আমার তো একজন রব আছেন আপনি, আর আপনি তো গুনাহ মাফ করেন, আবার গুনাহের জন্য বান্দাকে শাস্তিও দেন, পাকড়াও করেন। আপনি ধরে ফেললে তো আমার বাঁচার কোনো উপায় নাই, আর আপনি মাফ করে দিলে পৃথিবীর কারো আমাকে আটকানোর কোনো শক্তি নাই। এভাবে আবার সে চলে গেল, আবার গুনাহ করলো, আবার এসে বলল, আবার চলে গেল, আবার গুনাহ করলো, আবার এসে বলল, বারবার যাচ্ছে গুনাহ করতেছে, আবার ফিরে আসতেছে, আবার যাচ্ছে গুনাহ করতেছে, আবার ফিরে আসতেছে। এসে মাওলাকে বলতেছে, রব্বি, ও আমার রব আমার গুনাহগুলো মাফ করে দেন। আমি জানি আমার একজন রব আছেন যিনি গুনাহ মাফ করেন, আবার যিনি গুনাহের জন্য বান্দাকে ধরেন, শাস্তিও দেন। ও মাওলা আপনি ছাড়া আমার কোনো উপায় নাই, আপনি আমাকে মাফ করে দেন। দেখেন আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য কত প্রস্তুত, আমাদের মাফ চাওয়াতে আল্লাহ কত খুশি, আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নেওয়া কত ইজি, কত সহজ। আমি আপনি হলে বলতাম, মিয়া ভুল কয়বার করো, ঠিক কিনা বলে? একবার করছো আসছো ছাড়ছি, আবার করছো, কয়বার করো না, তোমার জন্য কোনো মাফ নাই। রব বলেন, বান্দা তুমি আমার, আমি আল্লাহ তোমার। ও বান্দা তুমি আমার, আমি আল্লাহ তোমার। আমি আল্লাহ যদি তোমাকে মাফ না করি রে বান্দা, তোমাকে মাফ কে করবে? গুনাহ করেছো মানবীয় কারণে, কিন্তু গুনাহ করার পর যখন তুমি বিষয়টা বুঝতে পারলা তোমার একজন রব আছেন যিনি গুনাহ মাফ করেন, আবার গুনাহের জন্য শাস্তিও দেন, এই কথা স্মরণ করে যখন তুমি আমার কাছে এসে মাফ চেয়ে ফেললা, মাফ চাওয়া শুরু করলা, ও বান্দা এবার আর আমার তোমার জীবনের গুনাহের দিকে তাকানোর দরকার নাই। তুমি কত গুনাহ করেছো, তোমার গুনাহের মধ্যে কবিরা গুনাহ কতটা, সগীরা গুনাহ কতটা, কি পরিমাণ গুনাহ, তোমার গুনাহের পরিমাণের দিকে তাকানোর প্রয়োজন নাই। কি করছো, কোথায় করেছো, কোন জায়গায় করেছো, কোন পরিস্থিতিতে করেছো, বান্দার হক নষ্ট করো নাই, শিরিক করো নাই, শিরিকের গুনাহ তোমার আমলনামায় নাই, বান্দার হক নষ্টের গুনাহ তোমার আমলনামায় নাই। এছাড়া যা তোমার আমলনামায় থাকুক না কেন,
ও বান্দা, গুনাহ করার পরে আমার কাছে তুমি মাফ চাইলা, তুমি এই স্বীকারোক্তি দিলা তোমার একজন রব আছেন, সেই রব গুনাহের জন্য বান্দাকে ধরেন, আবার সেই রব বান্দাকে মাফ করেন। এই অনুভূতি নিয়ে, এই স্বীকারোক্তি নিয়ে তুমি যখন আমি আল্লাহর দরবারে মাফ চাওয়া শুরু করে দিলা রে বান্দা, যাও কথা দিলাম আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। গফারতু লাক, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। মুসলিম শরীফের হাদিসটা খুলে দেখবো আমরা। রব্বুল আলামিন খুশি হয়ে যেন বলেন, ওয়া আমাল মা শিতা, ও বান্দা যাও, আজকের পর থেকে তোমার যা করতে মনে চায় করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এই শব্দটা বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, রাসূল বলেছিলেন, যাও তোমরা যা করার করতে মনে চায় করো, আল্লাহ তোমাদের বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আল্লাহ জানেন যে এরা যা করতে মনে চায় করো বললে, যা করতে মনে চায় তারা তা করবে না। তাদের ভিতরে সেই ঈমান আছে, তাদের ভিতরে সেই অনুভূতি আছে। ওই বিশ্বাস নিয়ে রব্বুল আলামিন বলেছিলেন, আল্লাহর হাবিব বলেছিলেন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবায়ে কেরামদের ব্যাপারে, যাও তোমাদের বিগত জীবনের গুনাহগুলো আমি মাফ করে দিলাম, যা করতে মনে চায় করো। এই বান্দাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, বান্দা যাও, যা করতে মনে চায় করো, আমি আল্লাহ তোমার বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ জানেন এই বান্দাকে সুযোগ দিলে সে গুনাহের সাগরে ডুব দিবে না, কারণ সে আমার হয়ে গেছে, তার ভিতরে এই দুইটা অনুভূতি চলে আসছে, গুনাহ করে ফেলেছি, মাফ চাইতে তো হবে, কারণ রব আমার একজন আছেন, উনি ধরেন আবার উনি মাফ করেন। আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নেওয়ার সেই শেষ সুবর্ণ সুযোগ, রমাদানুল মুবারকের শেষ দিনগুলো চলতেছে। আমরা নিজেদের জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে রব্বে কারীমের কাছ থেকে মাফ চেয়ে নিই। আল্লাহ রাব্বুল আলামিন আমার বিগত জীবনের গুনাহগুলো যেন মাফ করে দেন, সেজন্য বেশি বেশি দোয়ার ইহতিমাম করি, বেশি বেশি তওবা ইস্তিগফারের ইহতিমাম করি। বিশেষ করে আজকের এই জুমাতুল বিদা থেকে এই সবক আমরা গ্রহণ করি, রমজানের আর যে কয়টা রাত বাকি আছে, সর্বশেষ রাত এবং ঈদের রাত, এই রাতগুলোকে আমরা কাজে লাগাই। যেই কয়টা রাত বাকি আছে এই রাতগুলোতে একটু তাহাজ্জুদে দাঁড়াই, রমজানের শেষটাকে সুন্দর বানাই, আল্লাহর কাছ থেকে মাগফিরাত চেয়ে নেই, আল্লাহর কাছ থেকে নাজাত চেয়ে নেই। দোয়া কবুলের মাস, আল্লাহর কাছ থেকে আমি আমার জীবনের প্রয়োজনগুলো, আমার দোয়াগুলো কবুল করে নেই, মাগফিরাত চেয়ে নেই, আমার রমজানকে আমি সুন্দর বানায় নেই। না জানি যদি আগামী রমজান আসার পূর্বেই আমার দুনিয়া থেকে বিদায়ের ফয়সালা হয়ে গিয়ে থাকে, তাহলে যেন আমি কমপক্ষে একজন গুনাহগার হয়ে আমার মাওলার দরবারে আমাকে দাঁড়াতে না হয়, এতটুকু নিশ্চয়তা আমি এই বাকি দিনগুলোর মাধ্যমে করে ফেলতে পারি। কমপক্ষে এই চেষ্টায় আমরা আজকে থেকে লেগে যাই। কি বলেন, দরকার আছে কিনা বলেন? যদি আগামী রমজান পাওয়ার আগে আমার বিদায় হয়ে যায়, তাহলে যেন আমি আমার মাওলার দরবারে গিয়ে হাজিরা দিতে পারি এমন অবস্থায় যে আলহামদুলিল্লাহ আমার গুনাহ মাফ হয়ে গেছে। দরকার আছে না নাই বলেন? সুতরাং এই যে কয়টা রাত বাকি আছে, যে কয়টা দিন বাকি আছে, আসেন আমরা এই টার্গেটটা নিয়ে, এই মিশনটাকে সফল করার জন্য আমরা রব্বে কারীমের দরবারে আল্লাহ কদমে সাজদায় পড়ে যাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং সে অনুযায়ী আমল করার, রমজানের শেষ দশককে সর্বোচ্চ কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।